হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি মামাবাড়ি সবাই মিলে। তো মামাবাড়ি হচ্ছে পুজো রয়েছে পূর্ণিমা উপলক্ষে, মানে লক্ষ্মীনারায়ণের পুজো হয়। তো এরকম আমার লাগেজ পেছনে আসছে মিঠাই রানী, মা, বাবু সবাই। তো আমরা মামাবাড়ি যাচ্ছি, বেশি দিন থাকবো না, 2-3 দিনের ট্যুর। তো খুব বারবার বলছে, মিঠাই রানী বায়না করছে, সে কারণেই যাওয়া। তো চলো, থাকো, সঙ্গে থাকো। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, তো চুলটা ওর জন্যই খোলা, কারণ ভেজা রয়েছে। আর এই যে মিঠাই রানীর গরম ধরে গেছে, জ্যাকেট খুলে দিচ্ছে দেখো। তো চলো, ট্রেনের মধ্যে তো হাওয়া দেবে, বারবার বলছি যে ট্রেনে হাওয়া দেবে, পড়ে থাক। তো ও তো খুলে দিচ্ছে, আবার আমি ট্রেনে গিয়ে পড়াবো। ট্রেনটা যখন ঢোকে আমি মনে করি হয়তো আমাদের ট্রেন, কিন্তু পরে মা বলল না, এই ট্রেনটা নয়। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই বসে আবার গল্প করছি। তো তার মধ্যেই দেখো ট্রেন ঢুকে গেছে। ওই দিকে ছিলাম তাই একটু এগিয়ে চলে এলাম, লেডিসে চাপবো তাই, আর বাবারা চাপবে অন্যদিকে। তো যাই হোক, তো চলো আগে চেপে পড়ি লাগেজ নিয়ে। আর সঙ্গে রয়েছে আমার মিঠাই রানী, আরও একটা লাগেজ। তো যাই হোক, আগে চেপে যাই, তারপর কথা হচ্ছে। তো আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে আমরা কিন্তু সবাই সিট পেয়ে গেছি, লেডিসে বসেছি যেহেতু, সিটের কোনো অসুবিধা হয়নি। তারপর আমরা ব্যান্ডেলে নেমে গেছি। দেখো আমাদের ট্রেনকে আমরা টাটা বাই বাই করে দিলাম। এখন আমরা যাচ্ছি অন্য প্ল্যাটফর্মে ব্যান্ডেলের, ওখান থেকে আমরা ট্রেন ধরবো। 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে। তো ওটা হচ্ছে কাটোয়া লোকাল। তো চিনি রানিও আমার সঙ্গে দেখো লাগেজগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে। আর মিঠাই রানি তো কাউকে ধরতেই দেবে না, সে একা এত বড় একটা লাগেজ টানতে টানতে চললো। তো যাই হোক, আমরা এখানে মানে এই প্ল্যাটফর্মে এখানটা এসে দাঁড়ালাম, যেখানে আমাদের ট্রেন আসবে। তো দেখতেই পাচ্ছ দুষ্টুগুলো কি করছে, এক জায়গায় তো দাঁড়িয়ে নেই, খেলা করছে। তা করতে করতে আমাদের ট্রেন ঢুকে গেছে। তো এই কাটোয়া লোকালেও আমরা লেডিসেই চেপেছিলাম, কারণ লেডিসে জায়গা পাওয়া যায় তাই। তো প্রথমে একটু দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ একজনা বলেছিল যে একটা স্টেশনের পরে নামবে। একজনা বলতে ওরা অনেকজনাই ছিল। ট্রেনও এদিকে ছেড়ে দিয়েছে। একটা স্টেশনের পরে তারা নেমে যাওয়ার পর আমরা সিট পেয়ে গেছিলাম। তো সবাই এখানে বসেছি, আর সামনে বসেছে মিঠাই আর হচ্ছে পূজা। তো মিঠাই রানীকে বললাম এখানে বসো না, ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু বদমাসটা কার কথা শোনে। তো যাই হোক, এখানে ঝালমুড়ি নেওয়া হয়েছে, এখন সবাই ঝালমুড়ি খাওয়া হচ্ছে। ট্রেন থেকে নেমে তারপর মামা আমাদের নিতে গিয়েছিল। তো এখন আমরা বাড়ির দিকে রওনা হলাম। আর মামা বাড়ি যেতেই এরকম একটা নদী পড়ে, আর মামা বাড়ির পাশে রয়েছে শাখাটা নদীর। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও।